তো গুড মর্নিং সকলকে, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। কালকে অনেক ভ্যাস হয়ে গেছে, বাইক ঠিক করতে করতে অনেক রাত হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমরা এই হোস্টেলটাই ছিলাম, এরকম সিনারি। আর দেখতে পাচ্ছ ওখানে একটা সুন্দর আন্দোলন। গুড মর্নিং, তোমরা ড্রোন শটটা দেখলে কেমন লাগলো বলো। তো এখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাইনি। তো যাই হোক, চলো, একটা নতুন দিন। আজকে হলো আমাদের ডে 3। এই যে হিডেন মাঙ্কি, বাট এক্সপিরিয়েন্স আরও বেশি ভালো হওয়া উচিত ছিল। তো যাই হোক, কোনো ব্যাপার না। আমরা আজকে যাচ্ছি সাউথ সিকিম। তো আজকে সাউথ সিকিমের কোন জায়গায় যাচ্ছি বল? ওটা সিক্রেট, সবাইকে বলবো পরে। তো দেখি আমরা একটু মল রোডের দিকে যাই, গিয়ে তারপর সাউথ সিকিমে ডাইরেক্ট বেরিয়ে যাবো। এখন বাজে ঘড়িতে কটা? 6:30 মতো বাজে, তাই তো? 6:30। তো চলো। তো গুড মর্নিং সবাইকে। তো দেখতেই পাচ্ছ দার্জিলিংয়ে সকালবেলা সবাই কত খাটনি করছে, কত কাজ করছে। সকালবেলা দার্জিলিংয়ের ভাইবস দেখতেই পাচ্ছ, চারিদিকে কত ট্রান্সপোর্ট, কত জিনিসপত্র নিয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ কাঞ্চনজঙ্ঘার কি ভিউ, সঙ্গে আমাদের কিছু ড্রোন শট আছে। তো কেমন লাগছে বল? লাগছে সামনেটা দেখো, মাউন্টেনটা অসাধারণ, জাস্ট মেঘের খেলা হচ্ছে দিকে। আমরা এসেছি এখানে মেল রোডের কাছে। ওয়াও, একটা চার্চ। আমরা এখন দার্জিলিংয়ের রাস্তায়, দেখতে পাচ্ছ পিছনে আই লাভ দার্জিলিং লেখা। পিছনে একটা জায়গায় বাইকটা পার্ক করেছি। তো সকালবেলা এখানে প্রচুর লোকে মর্নিং ওয়াক, জগিং করতে এসছে। আমরা একটু যদি যাই সামনের দিকে, মল রোডটা কিছু এক্সপ্লোর করি। দেখতে পাচ্ছ মেল রোড ব্যাকগ্রাউন্ডটা, আর এইদিকে অনেক রাস্তা আছে, ক্যাফেটেরিয়া আছে। তো আমরা মেল রোডে হাটটাতে চলে এসেছি, একটা ফেমাস ক্যাফে ক্লেনারিতে। তো এখানে কিছু ফটোশ্যুট করবো। তো আমরা সকালবেলা আবার পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ দার্জিলিং স্টেশন, এইদিকে ইঞ্জিনগুলো কি সুন্দর আছে। দেখতে পাচ্ছ আই লাভ DHR দার্জিলিং স্টেশন। এখানে একটা টয় ট্রেনের মধ্যে ক্যাফে টাইপের আছে, তো অপূর্ব সুন্দর লাগছে। বাট আজকের ওয়েদারটা আলাদাই, পুরো মেঘে আচ্ছন্ন। তো পুরো একটা আলাদা, এই সৌন্দর্যটাও একটা অন্যরকম সৌন্দর্য লাগছে। তো এখানে সকালবেলা সবাই চা খাচ্ছে। তো কি জ্যাম, ট্রাফিক, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। আমাদের সামনেই হ্যাপি ভ্যালি টি স্টেট। তো প্রচণ্ড ট্রাফিক আটকে পড়ে আছি আমরা। সকালবেলার ভাইবসটা দেখতে পাচ্ছ, কিছুক্ষণ আগে দেখলে কোনো মেঘ ছিল না, এখন পুরো মেঘে ঢেকে গেছে প্রপার, পুরো একদম। একটু ক্রাউডেড তো অবশ্যই আছে গাড়ি, এবং এখন সকালবেলা স্কুল স্টুডেন্টদের ভিড়। আমাদের আর একটু আগে বেরোলে আর একটু এই জ্যামটা পেতাম না। তো ঠিক আছে, আমরা রেস্ট নিয়ে সকালবেলা বেরিয়ে গেলাম। সকালবেলা ক্লাউডেডও ছিল অনেকটা, সকালবেলা বৃষ্টি আসার সংখ্যাটা অনেকটা বেশি ছিল, তাই না বল? গন্তব্য দেখাচ্ছে 2 ঘন্টা 10 মিনিট। আমরা যখন হোটেল থেকে বেরিয়েছিলাম তখনই 2 ঘন্টা 1 মিনিট দেখাচ্ছিল। টাইম বাড়ছে না, আলটিমেটলি ট্রাফিক বাড়ছে। দার্জিলিংয়ের স্কুলগুলো খুব সুন্দর। এটা দেখো, দার্জিলিংয়ের নর্থ পয়েন্ট স্কুল। তো স্কুলটা পুরো একদম অপূর্ব সুন্দর। তো চলো, আমরা একটু ভুল রাস্তা নিয়েছি। তো আমরা আবার রাস্তাটা ঠিক করে নিলাম। স্কুলের পাশ দিয়ে যাচ্ছি আমরা, দার্জিলিং নর্থ পয়েন্ট স্কুল। আর বাদিকে আছে একটা সুন্দর একটা প্লেগ্রাউন্ড, দেখতে পাচ্ছ সবাই ফুটবল খেলছে সকালবেলা। তো অপূর্ব সুন্দর একটা অন্যরকম একটা অভিজ্ঞতা। আমরা আবার চলে এসেছি দার্জিলিংয়ের টি গার্ডেনের মধ্যে দিয়ে যাচ্ছি। ন্যাচারাল বিউটি, হালকা হালকা বৃষ্টিও পড়ছে। তো ওয়েদারটা জাস্ট অসাম। এইদিকে মেঘটা অপূর্ব সুন্দর। এটা হলো শ্রী
ডাউরিকি টি স্টেট। তো অপূর্ব সুন্দর এই টি স্টেটটা, আর ওয়েদারটা সত্যি আমি মনে করি সবাইকেই পাহাড়ে আসা উচিত একবার হলেও। পাহাড়কে ভালোবাসা উচিত এবং পাহাড় তোমাকে অনেক ভালোবাসবে এবং তোমাকে ভালো ভালো কিছু এক্সপিরিয়েন্স দেবে। তো যাই হোক, কুকুরগুলো কি সুন্দর, একটু সাবধানে চালাতে হবে, হঠাৎ করে সামনে চলে আসে। তো খুব সুন্দর কুকুরগুলো। তো দেখতে পাচ্ছ এইদিকে জাস্ট ভিউটা, ও হা হা, সিনারি অসাধারণ, অসাধারণ ভিউ, অসাধারণ। এখানকার টি স্টেটটা পুরোপুরি মিরিকের মতো লাগছে, পুরোপুরি মিরিকের মতো। দেখো অপূর্ব সুন্দর, দু সাইডে টি স্টেট, আমরা মাঝখান দিকে যাচ্ছি। আহা হা, আলাদাই সিন। তো হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তো সব কিছু ভিজে যাচ্ছে। আমরা ভাবছি কোথাও গিয়ে একটুখানি ফ্রেশ হয়ে নেবো। এই জায়গাটার নাম টুকভি আর নাকি নাম। এখন চলে এসেছি সিকিমের বর্ডারে, ওয়েস্ট বেঙ্গল সিকিমের বর্ডারে। আমরা যাচ্ছি কিছুটা নয়া বাজারের রাস্তা ধরে। এপাশের হচ্ছে একটা শিবজি মন্দির, মন্দিরটা কী সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ। আর এই ব্রিজটা, আর নিচ দিয়ে বয়ে চলেছে নদী। তো ব্রিজটা দেখো, জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। হ্যাঁ, একটু দাঁড়াবো আমরা, মোবাইলটা ভিডিও না। তো বৃষ্টি থামলো, দেখতেই পাচ্ছ কিছুটা অফ রোড এবং ওয়াটার ক্রসিং। আমরা আবার যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। অ্যাঙ্গেলটা ঠিক করে নিলাম, ক্যামেরার অ্যাঙ্গেলটা মনে হলো একটু খারাপ ছিল। তো আমরা আবার বৃষ্টির পর চলে এসেছি, কিছু ওয়াটার ক্রসিং হলো, বৃষ্টি কমলো, তো গোপ্রো সেটআপে আবার ফিরে আসলাম। তো একটু পরেই আমরা পৌঁছে যাব সিকিমে। তো আগে যেটা ব্রিজটা বলেছিলাম ওটা ভুল, ওটা সিকিমের ব্রিজ না, সামনে যেটা বলছে সেটা সিকিমের ব্রিজ। তো এরকম মিসক্যালকুলেশন হয়ে গেছে। তো যাই হোক, তো আমরা এখন সিকিমের বর্ডারে চলে এসেছি। তো আমরা এখন ওয়েস্ট বেঙ্গল থেকে এন্ট্রি করছি সিকিমে। তো এখানে মনে হচ্ছে নাম এন্ট্রি করতে হবে, नाम एंट्री करना पड़ेगा, कुछ कोई एंट्री करना पड़ेगा। এটা হলো উইশ ব্রিজ লেখা আছে। তো দেখতেই পাচ্ছ আলাদাই একটা ব্রিজ, নিচ দিয়ে নদীটা বয়ে গেছে। ও হো, এই সিনারি অপূর্ব, কি সুন্দর লাগছে ব্রিজটা, অপূর্ব সুন্দর। তো কি আর বলবো, মোবাইলে লম্বাটা ভিডিও নিলি না, ঠিক আছে চলো। এই পাশে নদীটা জাস্ট ওয়াও, আলাদাই। তো এর মধ্যেই আমরা এন্ট্রি করলাম সিকিমে। তো চলো, তো এর মধ্যে লেখা আছে ওয়েলকাম টু সিকিম। তো সিকিমে আমরা ঢুকে গেছি, আমাদের এন্ট্রি করতে হবে। कहाँ से आप लोग? हम कोलकाता से। कोलकाता। हाँ, जब आएंगे तो दूसरे वाला वो उधर से आ सकते ना, दूसरे वाला जो सेवक से। मल्ली। हाँ हाँ आप कहीं से भी आ हाँ हाँ। ও আমাদের এন্ট্রি করা হয়ে গেল সিকিমে। তো এখন আমরা চলে যাচ্ছি সিকিমে গাইস। আমরা এখন সিকিমের রাস্তায় চলছি, রাস্তা দেখো কি সুন্দর, রাস্তা শুরু হয়ে গেছে। তো আমরা এখন বৃষ্টির মধ্যে দেখতে পাচ্ছ দুজনে রেইনকোট পরে নিয়েছি, বৃষ্টি থামছে না, একদম কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, তো আমরা চায়ে বলে দিয়েছি, চা বলে দিয়েছি কিছু, গরম গরম চা খাবো, একটু লেস খাবো, কুরকুরে খাবো। তো খেয়ে তারপর আবার বেরিয়ে যাবো জোরহাট হয়ে আমাদের যে ডেস্টিনেশন হোটেল সেখানে, ফার্মল্যান্ড রেস্টুরেন্ট। তো চলো। তো দেখতে পাচ্ছ সিকিমের বেশিরভাগ রাস্তাই ভালো, বাট মাঝে মাঝে এরকম কিছু অফরোডিং পেজ পড়ছে, তো প্রচণ্ড স্লিপারি আছে। তো ভাই রাস্তাটা পুরো ভাই পাথরের উপর দিয়ে যায়। ভাই পুরো অফরোড হয়ে যাচ্ছে আমাদের, পুরো অফরোড। এটা তো রাস্তাটাই নেই, অনেক সময় ধস নামে, তার জন্য হয়তো রাস্তা রিপেয়ার করে, বাট এখানে রাস্তাটাই তো নেই, পুরো রাস্তাই উঠে গেছে।
তো চলো আমরা ধীরে ধীরে যাই, বাইকে অনেক লোডিং আছে, তো আমরা ধীরে সুস্থেই যাচ্ছি, তাড়াহুড়ো নেই। তাই জন্য আমি ইয়ে করছি, লোকাল না, ও এখানকার গাড়ি না, আর ও সিগন্যাল ভাঙার ইয়ে করছে প্রত্যেকটা জায়গায় সিসিটিভি, বুঝলি তো। আর হলুদ সিগন্যাল, তো এবার হলুদ সিগন্যালের পর রেড সিগন্যাল পরে বা কিছু দেবে, তার ওয়েট করছে ভাই, বিশাল স্টিক ভাই। তো আমরা সাউথ সিকিমে আছি এখন, আর কিছুটা ওয়েস্টেও আছে। তো দেখো এই সাইডে লাল রঙের গাছগুলো কী সুন্দর লাগছে রাস্তার ধারে, পুরো অপূর্ব সুন্দর, চোখে মুগ্ধ করে দিল। আর মোটামুটি 14 মিনিট লাগবে। আমরা যাচ্ছি নামচি ভিউ পয়েন্ট, এবং ওখানে একটা মনস্ট্রিও আছে, তাই তো? তো আমরা ওখানে যাচ্ছি, গিয়ে দেখি কেমন কি এক্সপিরিয়েন্স হয়। তো চলো, চলে গেছি। তো নামচি ভিউ পয়েন্টে যেতে গেলে আমাদের এই রাস্তাটা নিতে হতো, আমরা একটু সামনে এগিয়ে গেছি। তো চলো, স্যার नामची व्यू पॉइंट ए वाला रोड। ये नामची में यहाँ पे एक स्टैचू है, हाँ पूरा बोना ठीक है, ठीक है, एक स्टैचू है आपके पास। ठीक, থ্যাংক ইউ স্যার। আমাদের তো এটাই ভালো লাগে, গুগল ম্যাপ কাজ করবে না? গুগল ম্যাপ কেন কাজ করবে বল? ও হো, রাস্তা রাস্তা ওটা অন্য দুনিয়া। তো রাস্তাটাই আলাদা, নামচির ভেতরে একটু অফবিটে যাচ্ছি আমরা। নামচি ওখানে একটা স্ট্যাচু আছে বললো পুলিশ অফিসার, অ্যান্ড সামনে আর একটা ভিউ পয়েন্ট আছে, বাট ক্লাউডে এখনও হয়তো ভিউ পয়েন্টটা কিছু দেখা যাবে না, বাট স্ট্যাচুটা দেখা যাবে। যাই হোক, আমাদের পাহাড়ে আসার মেন যেই টার্গেটটা ছিল সেটাই হলো এইটা। এত সুন্দর একটা মানে সুন্দর মানে এত ন্যাচারাল একটা রোড, এত মানে নিরিবিলি, কোনো লোকজন নেই, শান্ত শিষ্ট একটা জায়গা। এইগুলোই তো মানুষের মনটাকে বারবার টেনে নেয় পাহাড়ের আকর্ষণে। তো যাই হোক, এটাও কঠিন কঠিন শব্দ ইউজ করলাম, কিছু মনে করো না। তো চলো সামনে আমরা যাই। তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না, একটা নেচারের একটা সাউন্ড। জাস্ট 1 মিনিট দাঁড়াও। ও হো হো হো, নেচারের সাউন্ড একটা। ও হো হো, এইটার জন্যই তো পাহাড়ে আসা, অপূর্ব সুন্দর একটা নেচারের সাউন্ড আমরা শুনছি। তো এইটার মধ্যে দিয়ে যাচ্ছি। তো গাইস, অফরোড অফরোড অফরোড, এই জায়গাটা প্রচণ্ড অফরোড, সঙ্গে নেচার, অ্যান্ড এই পতাকাগুলো দেখো কি সুন্দর লাগছে পাহাড়ের, আলাদাই আলাদাই। তো আলাদাই মজা লাগছে, আলাদাই মজা লাগছে, নেচার কি আলাদা। তো আমরা এখন নামচির মসজিদে যাচ্ছি, দেখতে পাচ্ছ গেট, এখান থেকে টিকিট করে নেবো আমরা। তো মোটামুটি 50 টাকা করে টিকিট এখানে। তো যাই, গিয়ে দেখি কি আছে। টিকিট করে নিয়েছি, আর এই পাশে জাস্ট পতাকাগুলো দেখো কি সুন্দর লাগছে ভিউ। তো আমরা চলে এসেছি বৌদ্ধ মূর্তিটার ওখানে। তো পিছনে দেখতেই পাচ্ছ বৌদ্ধ মূর্তির একটা সুন্দর মূর্তি আছে, আর এখানের বিউটিটা খুব সুন্দর। এখন অনেক কিছু তৈরি হচ্ছে, জাস্ট দেখো ভিউটা। নামচিতে বৌদ্ধ মনেস্ট্রিতে আছি, দেখো বৌদ্ধ মূর্তিটা কি সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আমাদের যেই রিসর্ট আছে আজকে, ফার্মল্যান্ড রিসর্ট। তো তার কাছাকাছি চলে এসেছি, আর মোটামুটি 400 মিটার বাকি। পুরোটাই অফরোড, অফরোড রাস্তা পুরো একদম কি বলবো, বাট মজা, টপ নচ মজা রাস্তা। অফরোডের মজা নিতে গেলে এই রাস্তা। আর 200 মিটার দেখাচ্ছে, এরকম জায়গায় হওয়ার কথা। পুরো একদম পুরো সামনের পাহাড়টা পুরো একদম ন্যাড়া পাহাড়, গ্রিনারি আছে, বাট পুরো একদম ওপেন পাহাড়। আর রাস্তাটা দেখতে পাচ্ছ পুরো ঝোড়ো পাথর। আর আই দেখো একটা লাগলো, সেটা আমি ভাবছিলাম। আর এখান থেকে 160 কিলোমিটার দূর আমাদের রিসর্ট। আঙ্কেল, फार्मलैंड रिसोर्ट ऊपर, फार्मलैंड रिसोर्ट ऊपर ऊपर, थैंक यू। हाँ 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 ठीक है। तो
উনিও বললো আমরা ভুল রাস্তায় এসেছি। ঠিক আছে, তো এই রাস্তাটা যেটা আমরা আগে জাস্ট সাইড করে গেলাম, এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। তো দেখতে পাচ্ছ রিসর্টের গলির সাইডে দিয়ে একটা ছোট ঝর্ণা যাচ্ছে। আমরা ফার্স্ট গিয়ারে দিয়ে তুলছি, জায়গাটা ফার্স্ট গিয়ারেই আছে। ও হো 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 হো, দেখো কি অফ রোড, দেখো। আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে, ফার্মল্যান্ড। তো দেখতেই পাচ্ছ, আহা হা কি লোকেশন, আহা দুর্দান্ত দুর্দান্ত লোকেশন। আমাদের রিসর্টটা এইটা। দেখতেই পাচ্ছি সুন্দর রিসোর্টটা। যাই গিয়ে কথা বলে আসি। তো দেখতেই পাচ্ছ আমরা রুমে ঢুকে গেছি, প্রত্যেকে প্রচণ্ড এক্সস্টেড। আর এইটা হলো রুম, আর এক্ষুনি আমরা রুমে একটু রেস্ট নেবো, তারপর যাবো সুইমিং পুলে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর আমাদের রিসর্ট। তো পিছনে একদম মাউন্টেন, আর এই সাইডে আমাদের থাকার জায়গাটা। এই যে সবাই চান করছে, এনজয় করছে। তো কেমন লাগছে বল? দারুণ, পিছনের পাহাড়টা খুব অসাধারণ। হ্যালো গাইস, হ্যালো গাইস, আমাদের নতুন বন্ধু পেয়েছি কিন্তু হ্যালো গাইস বলছে। তো এরই সঙ্গে একটা পরন্ত দুপুরে সুইমিং পুলে স্নান করতে করতে আমাদের সুন্দর একটা দিন শেষ হলো। আর সামনে যেই সুন্দর মাউন্টেনটা, সেটা হলো তারে বিহার মাউন্টেন ছিল। আর ড্রোন শটটা জাস্ট তোমরা একবার দেখো, উপলব্ধি করো এই অপূর্ব সুন্দর প্রকৃতির।